আচ্ছা, we're down to the very last topic, ক্যাপাসিটর। ক্যাপাসিটর বলছিলাম কারেন্টের ভিডিওতে চার্জ হোল্ড করে, এনার্জি হোল্ড করে, যখন দরকার হয় দিয়ে দেয়। অ্যান্ড ফর্মুলা হলো সি ইকুয়ালস টু কিউ বাই ভি। কিউ দিয়ে চার্জ, যতটুকু চার্জ দেওয়া হয়েছে, ভি হইল পোটেনশিয়াল ডিফারেন্স। অ্যান্ড সবচেয়ে ফেমাস ক্যাপাসিটর হইলো এরকম প্যারালাল প্লেট, দুইটা প্লেট থাকবে, একটার মধ্যে আমরা প্লাস কিউ পরিমাণ চার্জ রাখবো, আরেকটায় মাইনাস কিউ পরিমাণ চার্জ রাখবো। দুই প্লেটের পোটেনশিয়াল ডিফারেন্স হবে ডেল ভি অর ভি। সো সি ইকুয়ালস টু কিউ বাই ভি। ঠিক আছে, এখন এখান থেকে তোমার তিনটা জিনিস আছে। ক্যাপাসিটর থেকে যেহেতু একটা প্রশ্ন দিবে, তিনটা থেকে একটা দিবে, সোজা হিসাব। অ্যান্ড এখানে কোনো ম্যাথ করাইনি দেখলাম, জাস্ট ডেরিভেশন। প্যারালাল প্লেট ক্যাপাসিটরে সি এর ফর্মুলা, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরে সি এর ফর্মুলা, আর গোলক আকৃতির বা শেল টাইপের ওটাই সি এর ফর্মুলা। সিম্পল হিসাব বুঝি, এ হলো ক্যাপাসিটর। প্লাস কিউ মাইনাস কিউ, সি সমান কিউ বাই ভি। ফার্স্টে ভি লাগবে, অ্যান্ড উই নো যে ভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ইডিআর। ঠিক আছে, ভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ইডিআর। ঠিক আছে, দুই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ইডিআর। বুঝা গেছে? আচ্ছা, ই হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর ডিআর তো দিয়ে ডিআর। ঠিক আছে, ডিআর হলো মাঝের ডিফারেন্স আর কি। সো ই ডট ডিআর আসি ইডিআর কস থিটা। ঠিক আছে, কস জিরো আসবে এইদিকে, সিম্পল হিসাবে বুঝি। ই কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ডিআর এর ইন্টিগ্রেশন করলে আসে আর। অ্যান্ড এইখানে এদের মাঝের যে ডিস্টেন্সটা সেটার আমরা ডি বলি। তো এই ডিস্টেন্সটা যদি জিরো বলো, আর এটা হলো ডি, কী বললাম, এটা যদি জিরো বলো, মানে মাঝের ডিফারেন্সটা ডি, পার্থক্য, মাঝের ডিস্টেন্সটা ডি, তো এটা যদি জিরো হয়, এটা ডি, তার মানে মাঝের ডিফারেন্স ওই ডি মাইনাস জিরো, মানে ডি আর কি। তো ইন্টিগ্রেশনের লিমিট কি, ডিআর এর ইন্টিগ্রেশন আর, আপার লিমিট বসাবা, লোয়ার লিমিট বসাবা ইডি। সো সি ইকুয়ালস টু কিউ বাই ইডি আসলো। ঠিক আছে, এখন আমার ই জানতে হবে, তাই না? এখন ই কেমনে বের করি আমরা? গস ল দিয়ে। ঠিক আছে, তো আমার এই হলো দুইটা প্লেট, সাপোজ এই একটা প্লেট, এই আর একটা প্লেট। যে কোনো একটা প্লেটের ক্ষেত্রে আমি যদি ই বের করে আমার কাজ হয়ে যাবে একটা দিয়ে। তো এটার জন্য আমরা ফার্স্টে গসিয়ান সারফেস নিব। ঠিক আছে, এখানে আমরা ই নিছি, গসিয়ান সারফেস নিছি। ঠিক আছে, এরকম মেটাল শিটের ক্ষেত্রে ওগুলা, আচ্ছা, এটার ক্ষেত্রে গসিয়ান সারফেস নিব এরকম। অ্যান্ড ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন অফ ইডিএ সমান কিউ বাই এপসাইলন নট। কিউ মানে সারফেসের, গসিয়ান সারফেসে কদ্দূর চার্জ ঢুকছে ভিতরে। ঠিক আছে, ইডিএ আসবে ইডিএ কস জিরো, কিউ বাই এপসাইলন নট, ফুল গসের জিনিস আগের মতো। ই কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ডি এর ইন্টিগ্রেশন এ, সো কিউ বাই এ এপসাইলন নট। সো সি সমান কি আসবে, কিউ বাই ভি ছিল, ভি এর জায়গায় ইডি বসাইছিলাম, অ্যান্ড আমরা ই এর ফর্মুলা দিয়ে দিলাম কিউ বাই এ এপসাইলন নট। কিউ আর কিউ কাটা, এ এপসাইলন নট উপরে যাবে, সি সমান এপসাইলন নট এ, তার নিচে ডি। ঠিক আছে, এটা হইল প্যারালাল প্লেটের ক্ষেত্রে। সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর এরকম হয় যে দুইটা এরকম সিলিন্ডার থাকে, এই একটা সিলিন্ডার যার ব্যাসার্ধ থাকে হলো এ, এটার মধ্যে, এটার চার সাইডে উপরে এরকম প্লাস চার্জ, আরেকটা সিলিন্ডার এর রেডিয়াস হবে বি এবং এর বাইরে ধরো মাইনাস চার্জ। তো এর ক্যাপাসিটেন্স কেমন হবে? সেম আগের ফর্মুলা, সি সমান কিউ বাই ভি, এবং ভি সমান জানি ইডিআর, ই বের করতে হবে। তো এইটার ক্ষেত্রে আমরা ই বের করব। ঠিক আছে, তো দুইটা সিলিন্ডার আছে না, ভিতরে একটা প্লাস চার্জের, বাইরে একটা মাইনাস চার্জের, তো যে কোনো একটা নিয়ে আমরা কাজ করি। ধরো একটা গসিয়ান সারফেস নিলাম, এরকম আর ব্যাসার্ধের এরকম একটা গসিয়ান সারফেস নিলাম, সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস।
অর্থাৎ ভিতরের যে সিলিন্ডারটা ওইটা ফোকাস করো, এই হলো ভিতরের সিলিন্ডারটা। ওর চারপাশে আমরা এরকম একটা সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস নিছি। এখন বুঝছো ফর্মুলা এটা, ইডিআর সমান কিউ বাই এপসাইলন নট। আর ওই সিলিন্ডারটার মধ্যে কদ্দুর চার্জ আছে, বড় হাতের কিউ পরিমাণ। তো এখানে বড় হাতের কিউ বসাবো একটু পরেই। ইডিআর আগের মতোই, ইডিআর কস জিরো, ই কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। আর এখানে আর ডিআর এর ইন্টিগ্রেশন করলে আর মানে বেসিক্যালি ক্ষেত্রফলটা। আর সিলিন্ডারের ক্ষেত্রফল হইল সিলিন্ডারের যে বক্রতলটা মানে এই বাঁকানো তলটা আর কি, এটার ক্ষেত্রফল হইল 2πRL। ঠিক আছে, 2πRL। আমি যে গসিয়ান সারফেসটা নিছি, সিলিন্ডার না এটা, এই গসিয়ান সারফেসটা যার রেডিয়াস কত আর, দৈর্ঘ্য কত এল, তার মানে কত আসবে? তার মানে আসবে হইল 2πRL। বুঝছো, ডিআর এর জায়গায় আসবে 2πRL। তাহলে এটা ওই দিক চলে যাবে, কিউ এর নিচে 2πRL এপসাইলন নট। ই চলে আসছে। দেন আমরা ভি এর ফর্মুলায় ভি সমান কত, ইডিআর, ই বসাই দিলাম। দেন ডিআর কস জিরো, এটা 1 হয়ে যাবে। কিউ কনস্ট্যান্ট, 2π এপসাইলন নট কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, থাকবে 1/r। 1/x এর ইন্টিগ্রেশন লন এক্স, তো 1/r এর ইন্টিগ্রেশন লন আর। আপার লিমিট বি, লোয়ার লিমিট এ। আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট। আর আমরা জানি লন এ মাইনাস লন বি, এটা আসবে লন এ বাই বি। তাহলে লন বি বাই এ, এটা আসলো আমার ভি। তাহলে সি সমান কিউ বাই ভি, কিউ আর কিউ কাটা, 2π এপসাইলন নট নিচে আছে, 2π এপসাইলন নট এল আর কি নিচে আছে, এটা উপরে চলে যাবে। আমার ফর্মুলা চলে আসছে। আবির এই ভাগটা দেয় নাই, আবির হলে এমনি রেখে রাখছে 2π এপসাইলন নট এল লন বি বাই এ। ওর দরকার হলে ঠিক করতে বললো, এটা ভাগ হবে। ঠিক আছে, লাস্টলি শেল বা খোলক আকৃতির এরকম একটা থাকবে শেল, যার ব্যাসার্ধ হইল এ। সেম আরেকটা খোলক থাকবে যার ব্যাসার্ধ হইল বি। একটার ভিতরে প্লাস চার্জ মানে উপরে প্লাস চার্জ এরকম, আরেকটার উপরে এমন মাইনাস চার্জ। এই টাইপের ক্যাপাসিটরের কত, ক্যাপাসিটেন্স কত? আগের মতো সি সমান কিউ বাই ভি, ভি সমান সূত্র। তো আমার লাগবে ই। তো আমি ভিতরের শেলটা নিয়ে কাজ করবো, একটা শেল নিয়ে কাজ করলে হয়। ভিতরের শেলটা নিয়ে কাজ করলাম, যার রেডিয়াস হলো আর। ই বের করার জন্য গসিয়ান সারফেস নিবা। ঠিক আছে, গসিয়ান সারফেস নিব, ভালো কথা। যার রেডিয়াস হবে আর। তাহলে ইডিআর সমান কিউ, ভিতরে যদ্দূর চার্জ আছে আর এখানে চার্জ আছে কিউ পরিমাণ, কিউ বাই এপসাইলন নট। ইডিআর কস জিরো, কস জিরো 1 হয়ে যাবে। ই বাইরে আসবে, ইন্টিগ্রেশন অফ ডিআর। ঠিক আছে, ডিআর মানে ইন্টিগ্রেশন অফ ডিআর মানে বেসিক্যালি ক্ষেত্রফলটা বুঝাইতেছে। ঠিক আছে, বেসিক্যালি ইডিএ দিয়ে পড়ছিলাম, তোমাদের এখানে স্যার আবার ইডিআর কেন দিয়ে পড়লে আর অন্য। তো এই যে গোলক, এর ক্ষেত্রফল হয় 4πr², বসাইলাম। ঠিক আছে, এটা ওইদিক নিচে চলে যাবে, কিউ বাই 4πr² এপসাইলন নট। দেন ভি এর সূত্রে বসাইছি, ভি সমান ইডিআর বসাইলাম। এবং কত থেকে কত, এ থেকে বি, কারণ এখানে ছোট ব্যাসার্ধটা এ, বড় ব্যাসার্ধ বি, বসাইলাম। কিউ 4π এপসাইলন নট বাইরে চলে আসলো, থাকে 1/r², যার মানে এটা মানে হলো আর এর পাওয়ার -2, যার ইন্টিগ্রেশন আর এর পাওয়ার -2 + 1, নিচে -2 + 1, তার মানে -1/1, যারে বলা যায় -1/r বসাইলাম। আপার লিমিট বি, দেখো এই পুরা জিনিসটার মধ্যে আপার লিমিট বি, দেন মাইনাস দিব, আবার এই মাইনাসের কারণে প্লাস লোয়ার লিমিট এ চলে আসলো আমার, এটা কিউ। ভি, ভি এর ফর্মুলা। দেন সি সমান কিউ বাই ভি, ভি বসায় দিলাম। কিউ আর কিউ কাটা, 4π এপসাইলন নট উপরে, আর নিচের এখানে লসাগু কত হবে, এ বি, এদিক যাবে -a, এদিক যাবে বি। তাহলে এটা উপরে গেলে উল্টাবে, 4π এপসাইলন নট এ বি বাই বি মাইনাস এ। এখন বি যদি ইনফিনিটি হয়, বি মানে ছোট হাতের বি মানে সেকেন্ড শেলটা অসীমে আছে, তখন কি হবে বুঝো? বি ইনফিনিটিতে থাকলে আমরা এই লাইন থেকেই কাজ করতে পারি।
এরকম ছিল না? কিউ বাই 4πε0 1/b, বি ইনফিনিটিতে হলে সামথিং বাই ইনফিনিটি 0 ইন্টু 1/a, কিউ আর কিউ কাটা 1/4πε0 ইন্টু 1/a, উপরে চলে গেলে 4πε0 ইন্টু এ দিয়েও পরে অনেকে ব্যাসার্ধরে আর দিয়েও প্রকাশ করে। তো এই ছিল আমার ক্যাপাসিট্যান্সের লাস্ট ভিডিওটা।